আমার ভাসুরের ছোট্ট মেয়েটা একটা মুক্তোর মালা এনে আমার হাতে দিয়ে বলল, কাকিমা, এটা আমি তোমাকে গিফট করলাম। তুমি আমাদের বাড়িতে নতুন অতিথি তো, তাই তোমাকে দিলাম। আমি ওর হাত থেকে মুক্তোর মালাটা নিয়ে দেখতে লাগলাম আর ওকে বললাম, তুমি যে এই মুক্তোর মালাটা এনে আমাকে দিচ্ছ, তোমার মা কি জানে? ও বলল, না না, আমার মা জানে না, এটা তো আমার। মাকে কেন বলবো? আমি বললাম, মাকে না বলে কাউকে কোনোদিনও কিছু দেবে না, আর কারোর কাছ থেকে কোনো কিছু নেবেও না। সবসময় মাকে জানিয়ে মার কাছ থেকে পারমিশন নিয়েই তবে তুমি দেবে অন্য কাউকে। যাও, এটা তুমি মাকে দেখিয়ে জিজ্ঞেস করে এসো যে এটা আমাকে তুমি দেবে কিনা। আমার ভাসুরের মেয়ে বলল, কাকিমা, মাকে দেখালে মা তো দিতে বারণ করবে, কিন্তু আমার তো খুব ইচ্ছে এটা আমি তোমাকে দিই। আমি বললাম, না মা, যাও তুমি মাকে দেখিয়ে এসো। মা কখনো বারণ করবে না যদি তুমি ভুল না করো। মা যদি বারণ করে তাহলে জানবে তোমার এই কাজটাতে ভুল আছে, তাই মা বারণ করেছে। যাও তুমি এক ছোট্ট মাকে দেখিয়ে তবে নিয়ে এসো। ও আমার হাত থেকে মালাটা নিয়ে অনিচ্ছা সত্ত্বেও এক দৌড়ে মার কাছে ছুটে গেল। তার কিছুক্ষণ পরে দৌড়ে আমার কাছে আবার চলে এলো। হাঁপাতে হাঁপাতে খুব খুশি খুশি হয়ে আমাকে বলল, কাকিমা, এটা আমার মা বলেছে তোমাকে দিতে, মা আমাকে বারণ করেনি। আমি বললাম, দেখেছো, তোমার কাজে যদি ভুল না থাকে তাহলে কেন মা বারণ করবে? এই যে তুমি আমাকে এটা দিতে চাও, এর মধ্যে কোনো ভুল নিশ্চয়ই মা দেখেনি, তাই আমাকে দিতে বলেছে। কি, এখন থেকে মনে থাকবে তো, কোনো জিনিস মাকে না জানিয়ে কাউকে দেবে না? ও আমাকে বলল, হ্যাঁ কাকিমা, আমি তাই করব। মাকে না বলে কোনোদিন কাউকে কিচ্ছু দিইনি আমি, আর কারো কাছ থেকে কিচ্ছু নিইও নি। এই প্রথম তোমাকে আমি এটা দিতে এসেছিলাম, মাকে না বলে। আর কখনো করব না কাকিমা। এই বলে মুক্তোর মালাটা ও নিজে হাতে আমার গলায় পরিয়ে দিল। তারপরে আমাকে বলল, এখন আমি যাই কাকিমা, স্নান করব, মা আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আমার ভাসুরের বাড়িটা একটু ভিতরে। আমার ভাসুরের এই মেয়ের বয়স 6 বছর। আমি এই বাড়িতে পা দিয়েছি গতকাল, মানে আমার বিয়ে হয়েছে গত পরশু, আর গতকাল আমি শ্বশুর বাড়িতে এসেছি। যখন থেকে আমি এসেছি আমার ভাসুরের মেয়ে আমার কাছ ছাড়া হয় না। ওর মনে যেন কত আনন্দ আমি এই বাড়িতে আসাতে। আসলে ওর আনন্দ এই কারণে, একটা নতুন মানুষ এই বাড়িতে এসেছে, আজ থেকে এই বাড়িতেই সে থাকবে সব সময়, এটা ভেবেই ওর মনে আনন্দ হচ্ছে। ও এখানে আসলেই সব সময় আমাকে দেখতে পাবে, আমার সঙ্গে কথা বলতে পারবে, এটাই ওর আনন্দ। এরপর থেকে ও সব সময় আমার কাছে আসে। ও আমার কাছে আসে বলে ওর যে পড়াশোনার ক্ষতি হয় তা নয়। আমার যা আমাকে বলে দিয়েছে, ছোট, ও যখন তোর কাছে এত বেশি সময় কাটাতে চাইছে, তোর কাছে এত আসছে, তুই ওকে তাহলে ওই সময়টুকু একটু ভালোবেসে পড়িয়ে দিস বোন, নইলে ওর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ তোকে ছেড়ে থাকে, আর রাতটুকু বাদবাকি সময় তোর কাছেই পড়ে থাকে, একটু দেখিস বোন। আমি বললাম, তুমি চিন্তা করো না দিদি, সে দায়িত্ব আমিই নিলাম আজ থেকে। এরপর থেকে আমার আর আমার ভাসুরের মেয়ের বন্ধুত্ব যেন অনেক বেড়ে গেল, একটা অসমবয়সী বন্ধুত্ব। ও আমার মেয়ের মতো। ও কেন জানি না আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে আমাকে ছাড়া ও থাকতেই চায় না। আর ওকে আমি ভালোবেসেই পড়াতে লাগলাম। ও আমার কাছে পড়তে পড়তে অনেকটাই শিখেছে। আমার যা ভাসুর সবাই আমার উপর ভীষণ সন্তুষ্ট। আমার যা ভাসুর বলে, আমরা তো তেমন একটা শিক্ষিত নই, ও তোমার মতো একজনের হাতে পড়েছে বলে এত ভালো কিছু শিখতে পেরেছে, নইলে আমাদের দ্বারা এসব সম্ভব ছিল না। বাংলা, ইংরাজি সবকিছুতে সমান দক্ষতা অর্জন করেছে। ওর স্কুলের বন্ধুরা
টিচাররা সবাই ওকে প্রশংসা করতে লাগলো ওর পড়াশোনা দেখে। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। এখন ও ক্লাসে ফার্স্ট হয়। ওর উন্নতি উত্তরোত্তর বাড়তে থাকছে। আমার ঘরেও আমার কোল আলো করে আমার মেয়ে এলো। তাকেও মানুষ করছি সমান তালে। আমার ভাসুরের মেয়ের মন থেকে আমার প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি। তার উপরে বোন হওয়াতে ও ভীষণ খুশি। আরো একজন সঙ্গী পেয়ে গেল। তবে মুক্তোর মালাটা কিন্তু আমার গলা থেকে খোলার উপায় ছিল না। আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য মুক্তোর মালাটা খুলে কোনো সেট পরি, তখনই ও কান্না জুড়ে দেয়। তুমি গলা থেকে আমার এই মুক্তোর মালাটা খুলবে না কাকিমা। আমি আর ওর কথা ফেলতে পারতাম না। সেই মুক্তোর মালাটা আমার গলাতে রয়ে গেল। এরপর দেখতে দেখতে মেয়েটা বিবাহযোগ্যা হয়ে গেল। খুব ভালো পড়াশোনায়, অথচ ওর বাবা মা ভালো পাত্রের সন্ধান পাওয়াতে ওর বিয়ে দেবে বলে স্থির করে নিল। আমার ভাসুরের মেয়ে আমার কাছে আবদার করেছিল, কাকিমা তুমি আমার মা বাবাকে বোঝাও, আমি চাকরি করতে চাই। আমি আমার জা ভাসুরকে বুঝিয়েছিলাম, কিন্তু আমার জা আমাকে বলল, দেখ ছোট, আমরা গরিব মানুষ, আমার মেয়েটা যে চাকরি পাবেই এর তো কোনো গ্যারান্টি নেই। ও খুব ভালো পড়াশোনায়, সবকিছু জানি আমি, কিন্তু আজ বাজারে চাকরির কি অবস্থা তুই তো জানিস। একটা সরকারি ডাক্তার পেয়ে গেছি, সেই ছেলেকে কি করে হাতছাড়া করি বল। সুযোগ মানুষের হাতে একবারই আসে। হ্যাঁ, যদি ছেলেটা তেমন কোনো চাকরি বাকরি না করতো, তাহলে কখনোই আমরা রাজি হতাম না। কিন্তু একজন ডাক্তার, কম বয়স, বেশি বয়স নয়, আমার মেয়ের থেকে খুব একটা বেশি বড় নয়, এইরকম ভালো একজন ডাক্তার যদি হাতছাড়া করি, তাহলে হয়তো জীবনে অনেক আফসোস করতে হবে রে বোন। আমি ওর মায়ের ভিতরের কষ্টটা বুঝতে পারছিলাম, তাই আমি আর বিরোধিতা করতে পারিনি। আমি বরং ওকে বোঝালাম যে বিয়ের আগে তুই তার সঙ্গে কথা বলে নিবি যে তোর চাকরি করার খুব ইচ্ছে। সে শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, সে কখনোই তোর কথাতে অরাজি হবে না। ওকে অনেক বোঝানোর পর ও রাজি হলো। সেই মতো পাত্রের সঙ্গে কথাও বলল। এরপর আমাদের সেই ছোট্ট মেয়েটার বিয়ের দিন ঠিক হলো। গয়নাগাটি কেনার সময় আমাকে নিয়ে গেছিল। সবকিছু পছন্দ করে যতটুকু পেরেছে ওর বাবা দিয়েছে এবং আমরাও দিয়েছি। ও আমাকে বলল, কাকিমা তুমি আমার বিয়ের দিন কি করবে? আমি ওকে বললাম, কেন? তোর সেই মুক্তোর মালা তো আমার গলাতে রয়েছে, আর তো কিছু পরবো না। ও আমাকে বলল, না কাকিমা, আমার বিয়েতে তুমি খুব সাজবে, এই মুক্তোর মালাটা মানাবে না। আমি বললাম, সেই বিয়ে হয়ে আসা থেকে এতদিন পর্যন্ত তোর এই মালাটাই আমার পরে থাকতে হয়েছে, আমি আর কিছুতেই খুলবো না। তুই আমার কোনোদিনও খুলতে দিসনি। যত বড় বিয়ে বাড়ি হোক না কেন, অনুষ্ঠান বাড়ি হোক না কেন, এটাই আমার পরে থাকতে হয়েছে। আমি তোর বিয়েতে এটাই পরে থাকবো রে মা। আমি এই কথা বলাতে ওর চোখটা দেখলাম ভিজে গেল। ও আমার গলা জড়িয়ে ধরে বলল, কাকিমা আমি এতদিন ভুল করেছি। আমি তোমাকে ভালো করে সাজতে দিইনি আমার এই মুক্তোর মালাটার জন্য। আমার এতদিন বোধ বুদ্ধি কিচ্ছু ছিল না কাকিমা, কিন্তু আমি আজ বুঝতে পেরেছি যে সব সময় একটা জিনিস গলায় পরে থাকা যায় না। তোমার কথা আমি শুনিনি, তার জন্য খুব দুঃখিত আমি। তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু আমার বিয়েতে তুমি অন্য কিছু পরো। আমি বললাম, কেন, তোর বিয়েতে এটা পরলে কি মান যাবে? ও আমাকে বলল, না না, মান যাবে না, কিন্তু তোমার মনটা যে ভরবে না কাকিমা আমি জানি। আমি নিজেই বুঝি এখন যে এটা কখনোই সম্ভব নয়। আমি বললাম, আমার মন মেনে নিয়েছে রে মা, এখন তো বয়স হয়ে গেছে, এখন আর আমার কিচ্ছু প্রয়োজন নেই। তোর এই মুক্তোর মালাটা আমার কাছে
অনেক দামি। এটাই আমি তোর বিয়েতে পরবো। তুই এটা নিয়ে চিন্তা করিস না। আমার ভাসুরের মেয়ের দেওয়া এই মুক্তোর মালা আমি আজীবন আমার গলাতে রেখে দেব। মেয়েটা আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু ওর স্মৃতি আমার সারা শরীর জুড়ে রয়েছে, মন জুড়ে রয়েছে। কলমে ও কণ্ঠে সোমা।